সুপ্রভাত। অ্যাসেম্বলি অফ গড চার্চ বাংলা শাখার অনলাইন সার্ভিসে আরও একটি বার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবার অনলাইন সেই সার্ভিসের মাধ্যমে একসঙ্গে আরাধনায় বসব এবং বিশ্বাস করি যে আপনারা যে যার নিজ গৃহে বসে আমাদের সঙ্গে আরাধনায় যুক্ত হবেন। অনেক সময় আমাদের সাম্প্রতিক যা সিচুয়েশন চলছে তাতে হয়তো আমরা অনেক সময় অনেক রকম জিনিসের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু দিনের শেষে আমরা হয়তো সেই শূন্য হৃদয় নিয়ে ঘরে ফিরে যাই। তাই আজকে আমাদের সেই বিষয়টি হলো ব্যস্ত জীবন কিন্তু শূন্য হৃদয়। হালেলুয়া। আসুন আমরা সকলে এখন আমরা নিজে গৃহে আমরা এখন প্রভুর চরণতলে আমরা সেই ধন্যবাদকে নিয়ে আসি। আসুন আমরা সকলে হাততালি দিয়ে আমরা প্রভুর এখন প্রশংসা, আমরা স্তুতি, আমরা মহিমা করি। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় বিজয় দিয়েছে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় বিজয় দিয়েছে। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় মুক্তি দিয়েছে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় মুক্তি দিয়েছে। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছে। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছে। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবে। আমি মনের আনন্দে প্রভুর দেশে আমি এক নতুন গান গাইব,
34:1-4 বলছে, আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে আমাকে উদ্ধার করিলেন। আমেন। যিশু তোমাকে ভালোবাসি, যিশু তোমাকে ভালোবাসি, যিশু তোমাকে ভালোবাসি।
যতই দুঃখ কষ্ট আসুক না কেন প্রভু, আজ আমরা যেন পিছনে না ফিরি প্রভু, আমরা যেন সামনের দিকে যেন আমরা এগিয়ে যাই প্রভু গো। ধন্যবাদ তোমাকে প্রভু গো, তোমার প্রশংসা করি প্রভু গো, তোমার গৌরব করি প্রভু গো। ধন্যবাদ তোমাকে প্রভু গো। প্রভু প্রশংসা গাইতো, মারি প্রশংসা গাইতো, মারি তোমার নাম মহান, তুমি শক্তিমান। প্রভু প্রশংসা গাইতো, মারি প্রশংসা গাইতো, মারি তোমার নাম মহান, তুমি শক্তিমান। প্রভু গৌরব তোমার গান, আমি গৌরব তোমার গান, আমি তোমার নাম মহান, তুমি শক্তিমান। প্রভু গৌরব তোমার গান, আমি গৌরব তোমার গান, আমি। আসুন সকলে আমরা হাত তুলে আজকের আমরা তার প্রশংসা করি, তার গৌরব করি। আসুন আমরা নিজের গৃহে আজকের আমরা তার প্রশংসা করি, তার গৌরব করি। আসুন আমরা সকলে হাতকে উঠাই আর বলি, প্রভু গো তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। গৌরব গান, আমি গৌরব তোমার গান, আমি তোমার নাম মহান, তুমি শক্তিমান। তোমার নাম মহান, তোমার নাম মহান, তুমি শক্তিমান। তোমার নাম মহান, তুমি শক্তিমান। তোমার নাম মহান, তুমি শক্তিমান। হ্যাঁ আজ প্রভুর নাম মহান, তিনি শক্তিমান, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। তো আর ধন্যবাদ করি আমরা তার আমরা প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনাদের সকলকে আরেকবার আমি স্বাগত জানাই আমাদের এই অনলাইন সার্ভিসে। আপনারা যখন নিজ গৃহ বসে আজকে সপরিবারে আজকের আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই অনলাইন সার্ভিসে, আমি বিশ্বাস করি
যে আপনারা সকলে ভালো রয়েছেন এবং আজকে যখন আমরা প্রভুর গৃহেতে আমরা নিজ গৃহেতে বসে আমরা প্রভুর আরাধনা করি, যদিও আমরা আজকে প্রভুর গৃহেতে আসতে পাচ্ছি না, কিন্তু আপনাদের বলি বাইবেল বলে যে প্রভুকে আমরা যখনই স্মরণ করি, যখন এক বা দুইজন মিলে আমরা তার আরাধনা করি, সে সেই স্থানেতে উপস্থিত থাকে। আর আজকে যখন আমাদের আরাধনা দল, আমাদের ওয়ার্শিপ টিম আমাদেরকে সুন্দর আরাধনার একটা বাতাবরণ সৃষ্টি করে দিয়েছে, আমাদের নিজ গৃহে বসে আজকের আমরা ঈশ্বরের উপরে ধ্যান করতে পাচ্ছি। আমাদের ভক্তি, আমাদের আরাধনা, আমাদের প্রশংসা আমরা যিশুর জন্যে আজকের আমরা নিয়ে আসি। আর আজকের ঈশ্বর এই সময়টাকে নিরূপিত করেছে যাতে আমরা তার বাক্য থেকে দেখতে পারি, আমরা তার বাক্যের মধ্যে ডুবে যেতে পারি। আর আজকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি কি বিষয় আপনার সঙ্গে আলোচনা করতে চাই, তাহলে আজকের আপনাকে বলবো যে আজকের আমার প্রচার্য বিষয় বা আলোচনার বিষয় হলো বিজি লাইফস অ্যান্ড লোনলি হার্টস, আর ব্যস্ত জীবন এবং শূন্য হৃদয়। আপনাকে বলি এই যে নতুন এই যে যুগেতে আমরা বাস করছি, এই যুগেতে আমরা প্রত্যেকেই প্রায় ব্যস্ততার মধ্যেতে আমরা কাটাচ্ছি। আমরা দেখতে পাই যখনও একটা সময় ছিল যখন অর্থনীতি আমাদের ভালো ছিল, এখন হয়তো অর্থনীতি কোভিড-19 জন্যে অনেকটা ধীরে গতিতে চলছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লোকের জীবন কত ব্যস্ততার মধ্যে চলেছে। সকাল থেকে রাত পর্যন্ত লোকে ব্যস্ততার মধ্যে ছিল বা থাকে। আমরা দেখতে পাই যে এই প্রযুক্তি যুগেতে সমস্ত কিছু একটা ক্লিকেতে আমরা সমস্ত কিছু তথ্য যা আমরা জানতে চাই তা আমাদের কম্পিউটারের স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনেতে আমরা দেখতে পাই। এই হলো সেই যুগ যেই যুগেতে আমরা দেখতে পাই যে ক্রেতা দ্বারস্থ একটা যুগ। আমরা দেখতে পাই যে গ্রাহকেরা সর্বসময় নতুন জিনিস খুঁজে বেড়াচ্ছে, ক্রেতারা শুধু কিনে চলেছে। আর তার মাঝেতেও আমরা দেখতে পাই যেন কোনো না কোনো জায়গাতে আমাদের জীবনে একটা শূন্য স্থান তৈরি হয়েছে। আর আজকের আমরা বাইবেলে ফিরে যাব। এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, আমি আজকে সেই 741 খ্রিস্টপূর্বের কথা বলছি, যখন আমরা দেখতে পাই জেরুজালেম বা ইহুদাতে এমনই একটা বাতাবরণ ছিল যেখানে লোকের জীবন অনেক ব্যস্ততার মধ্যে ছিল, কেননা অর্থনৈতিকভাবে ইহুদা তখন অনেক ভালো রয়েছে বা তারা খুব শক্তিশালী একটা জাতি। আমরা দেখতে পাই যদিও তাদের মধ্যে একটা শক্তি রয়েছে, তাদের সেই সামাজিক যে পরিকাঠামো ছিল সেটা কিন্তু ভেঙে যাচ্ছে, নৈতিকতার মধ্যে ধস নামছে এবং লোকে যদিও ব্যস্ত রয়েছে নিজেদের জোগাড় করতে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে তাদের জীবনে কোথাও না কোথাও একটি শূন্যতা যেন রয়েছে। আমি সেই সময়কার কথা বলছি যখন ঈশ্বর তার অনুগ্রহেতে ইহুদাতে একজন ভাববাদীকে তিনি উঠান, একজন ভাববাদীকে তিনি ডাকেন, আর সেই ভাববাদীর নাম হলো যিশায় ভাববাদী। আর আসুন, যদি আজকের আপনার বাইবেল থাকে, আপনি যখন সপরিবারে আপনার প্রিয়জনদের সঙ্গে আজকে নিজ গৃহেতে বসে রয়েছেন, আমি চাই আজকের আপনি বাইবেলটাকে খুলুন আমার সঙ্গে যিশায় তার 6 অধ্যায়। আর আজকে সেখান থেকে আমরা পড়ব ঈশ্বরের বচন এবং ঈশ্বরের আত্মাকে আজকের আমাদের নিজের হৃদয়ের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে আমরা কাজ করতে দিই। আসুন একসঙ্গে আমরা পড়ি যিশায় তার 6 অধ্যায় থেকে। আর সেখানে বলছে, যে বৎসর উশিয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। তাহার রাজবস্ত্রের আঁচলে মন্দির পূর্ণ হইয়াছিল, তাহার নিকটে সরবগণ দণ্ডায়মান ছিলেন, তাহাদের মধ্যে প্রত্যেক জনের 6 পক্ষ, প্রত্যেকে 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করে, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করে ও 2 পক্ষ দ্বারা উডিন হন। আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারী রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল ও গৃহ ধূমে পরিপূর্ণ
হইতে লাগিল। তখন আমি কহিলাম, হায় আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য এবং অসুচি ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। পরে এই সরবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন, আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করিয়া কহিলেন, দেখো, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। আর আজকের যখন আমরা আসি, আমরা প্রেক্ষাপটটাকে আমরা বুঝেছি যে এই সময়তে আমরা দেখতে পাই যে ইহুদা তারা কিন্তু বেশ শক্তিশালী একটা জাতি। আমি কথা বলছি সেই যীশু খ্রিস্টের প্রায় 700 বছর আগে। আর তখন আমরা দেখতে পাই একটি রাজার মৃত্যুর ঘোষণা হয়েছে। আর তাই জন্য যিশায়া ভাববাদী যখন তার সেই পত্রকে, তার বইকে যখন তিনি লিখছেন, তিনি প্রথম পদেই বলছেন যে বৎসরে উশিয় রাজার মৃত্যু হয়। সেখানে একটা অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই, একটা ঘোষণা আমরা দেখতে পাই যে একজন রাজা তার মৃত্যু হয়েছে। আজকে যদি আমরা উশিয় রাজার যদি আমরা প্রেক্ষাপট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে তিনি 16 বছর বয়সে তিনি তার রাজ সিংহাসনের সেই পদেতে তিনি এসেছিলেন। 52 বছর ধরে ইহুদার রাজা তিনি ছিলেন। এবং এই উশিয় রাজা আমরা দেখতে পাই বিভিন্ন উত্থান পতনের মধ্যে থেকেও তিনি কিন্তু রাজা দাউদের পর শ্রেষ্ঠ রাজার একটা পদবি তিনি পেয়েছিলেন। এই উশিয় রাজাকে আমরা দেখতে পাই তিনি খুব ধার্মিক এবং একজন শক্তিশালী তিনি ছিলেন। আমরা দেখতে পাই যে এই যিশায়া ভাববাদী এই উশিয় রাজার সঙ্গে তার একটা যেন একটা আন্তরিকতা ছিল, তার সঙ্গে যেন একটা সুন্দর সম্পর্ক ছিল, একটা বন্ধুত্ব ছিল। এবং আমরা দেখতে পাই যে অনেক সময় হয়তো তারা এক অপরের সঙ্গে কথা বলতেন। আর যখন এই সংবাদটি যিশায়া ভাববাদী শুনলেন যে উশিয় রাজার মৃত্যু হয়েছে, তখন যিশায়া ভাববাদী হয়তো দুঃখার্তক হয়েছিলেন। তিনি সেই সময়তে এত দুঃখের মাঝে তিনি কি করছেন, তিনি মন্দিরেতে যাচ্ছেন এবং সেখানে উপাসনাতে তিনি যোগ দিচ্ছেন। আমার প্রিয়তমেরা, আপনাদের বলি, অনেক সময় যখন আমাদের জীবনেতে আমরা দুঃখার্ত হই, যখন আমরা দেখতে পাই যে জীবনের চাপ আমাদের উপরে সৃষ্টি হচ্ছে এবং জীবনের চাপে আমরা সেই দলদলানিতে হয়তো আমরা যেন মনে করছি যে আমরা পারবো না, সেই মুহূর্তগুলো হলো সবচেয়ে ভালো মুহূর্ত যখন আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করি। যখন আমরা দুঃখার্ত হই, যখন মনে হয় যে সমস্ত কিছু যেন ভেঙে ছাড়কার হয়ে গেছে, যখন আমাদের জীবনে যেন প্রত্যাশা কোথাও যেন হারিয়ে গেছে, সেই মুহূর্তগুলো হলো সেই যখন আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আমরা প্রবেশ করি। আর আপনি দেখুন যিশায়া ভাববাদীর জীবনে তিনি যখন সেই ঈশ্বরের মন্দিরে প্রবেশ করছেন, যখন তিনি ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করছেন, তিনি যখন আরাধনার মধ্যে প্রবেশ করছেন, তিনি জানেন যে তার পার্থিব রাজা তার মৃত্যু হয়েছে, কিন্তু তার যে ঈশ্বর রয়েছে, যিনি রাজাদিরাজ, তিনি কিন্তু জীবিত রয়েছে। তাই জন্য সেই যিশায়া ভাববাদী বলছে যে প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। তিনি জানেন তার পার্থিব রাজা তার মৃত্যু হয়েছে, কিন্তু সেদিন তিনি তার পার্থিব রাজাকে খুঁজছে না। তিনি তার চোখকে সেই রাজ সিংহাসনের উপরে রাখিনি, কিন্তু সেদিনকে তার চোখকে তিনি ঊর্ধ্বে রেখেছেন, যেখানে রাজাদের রাজা, প্রভুদের প্রভু তিনি উপবিষ্ট রয়েছেন। আমার প্রিয়তমের, আজকের আপনাদের বলি, সেদিনকে প্রথমবার যিশায়া ভাববাদী ঈশ্বরকে যেন দেখতে পাচ্ছেন, ঈশ্বরের সেই দর্শন তিনি পাচ্ছেন। আমার মনে হয় যে কারণ যিশায়া ভাববাদী একটা আন্তরিকতা ছিল, একটা বন্ধুত্ব ছিল উশিয় রাজার সঙ্গে, রাজপ্রাসাদে তিনি অনায়াসে প্রবেশ করতে পারতেন।
যে কোনো সমস্যার মধ্যে থেকে যিশায় ভাববাদী যান না কেন, তিনি গিয়ে তার বন্ধু উশিয় রাজাকে বলতে পারতেন যে আমার সমস্যা রয়েছে, হয়তো তিনি সেখান থেকে তার সাহায্য তিনি পেতেন। কিন্তু আজকের সেই জায়গাটা আর নেই, কেন তার সেই পরম বন্ধু, প্রিয় বন্ধুর আজকের মৃত্যু ঘটেছে, আজকে তিনি মৃত। আর তাই জন্য আমরা দেখতে পাই সেই যিশায় ভাববাদীর জীবন যেন কম্পিত হয়েছে। তিনি যেন আরেকবার যেন তার জীবনের সেই চাপেতে এবং এই দুঃখের মুহূর্তেতে যেন একটা তাকে জীবনে তাকে যেন একটা নাড়া দিয়েছে। আর আমরা দেখতে পাই সেখানে হয়তো সে অর্থনৈতিকভাবে একটা কম্পিত হয়েছে, কারণ অর্থ অনেক সময় হয়তো তিনি তার বন্ধু রাজার থেকে তিনি নিতেন। হয়তো হতে পারে তার জীবনের যে নৈতিক মান ছিল তা কম্পিত হয়েছে। কিন্তু আজকের যখন আমরা আসি, তখন আজকের আমি 3টি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। 3টি অবজারভেশন, 3টি জিনিস যেটা এই অধ্যায় থেকে আমরা লক্ষ্য করতে পারি। প্রথম বিষয় আপনি দেখুন, আইজায়া saw the Lord on the throne। যিশায় ঈশ্বরকে উপবিষ্ট দেখিলেন। তিনি তার দর্শনের মধ্যেতে তার চোখ প্রথমবার দেখলেন যে ঈশ্বর সেই রাজ সিংহাসনে উপবিষ্ট রয়েছেন। আর শুধু তাই নয়, সরফগণ এবং স্বর্গীয় বাহিনীগণ সেই ঈশ্বরের আরাধনা করছে। এর আগেও হয়তো যিশায় ভাববাদী দর্শন দেখেছে, কিন্তু এই দর্শন যেন সেই আগের দর্শনগুলোর থেকে অনেকটি আলাদা, কারণ এই দর্শন তার জীবনে একটা আলাদা মনোভাব নিয়ে আসছে। যদিও সে দুঃখার্ত রয়েছে, তবুও সে ঈশ্বরের মন্দিরে এসছে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে এসছে। আর সেখানে আপনি দেখুন, সেখানে শুধু তিনি একলা হয়তো নেই সেই মন্দিরে, সেদিনকে অনেকে হয়তো সেখানে আরাধনা করছে, কিন্তু অনেকের মাঝেতেও যিশায় হলো সেই ব্যক্তি যে ঈশ্বরের দর্শনকে দেখছে, এবং তিনি দেখতে পাচ্ছেন যে ঈশ্বর উপবিষ্ট রয়েছে তার সিংহাসনে, সমস্ত কিছু তার অধীনে রয়েছে, সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে রয়েছে। অনেক সময় আপনি দেখবেন যখন আরাধনা হয় মণ্ডলীতে, যে অনেকের চোখে জল থাকে, কিন্তু সেই একই লাইনে আরেকজন বসে রয়েছে, সে হয়তো কোনো রকম ভাবে সেই আরাধনায় অংশগ্রহণ করছে না। অনেক সময় আরাধনা আমাদেরকে নাড়া দেয়, অনেক সময় আরাধনা আমাদের নিজেদেরকে চিনিয়ে দেয় আমরা কে। কিন্তু অনেকে রয়েছে যারা আরাধনায় অংশগ্রহণ করে না, তারা যেরকম রয়েছে সেরকমই থাকে। কিন্তু আমার প্রিয়তমেরা, যখন আমরা কোমল হৃদয় নিয়ে ঈশ্বরের উপস্থিতিতে আসি, যখন আমরা কোমল চিত্তে ঈশ্বরের গৃহেতে আসি, যখন আমরা সহানুভূতিশীল হয়ে আমরা ঈশ্বরের কাছে আসি, তখনই শুধু ঈশ্বর আমাদের জীবনে তার শক্তি আমাদের জীবনে কাজ করতে পারে। কিন্তু আমরা যদি কঠোর হৃদয় নিয়ে ঈশ্বরের উপস্থিতিতে আসি, তাহলে ঈশ্বর অনেক সময় আমাদেরকে ভাঙতে ছুটতে পারে না। আর যখন ঈশ্বর আমাদেরকে ভাঙে, আমাদেরকে ছোড়ে, তিনি তখনই সুযোগ পায় আমাদেরকে তার মনের মতন করে গড়তে। আমার প্রিয়তমের, আজকের আমরা যখন আসি ঈশ্বরের উপস্থিতিতে, আপনাকে মনে করিয়ে দিই যে যখন আমরা নত নম্রতার সঙ্গে আসবো, ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে কাজ করবে। আপনি দেখুন 2 বংশাবলী তার 16 অধ্যায় 9 পদ কি বলে। সেখানে বলছে, কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তরকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। ঈশ্বর আজকে সেরকম লোককে খুঁজছে যে তার উপরে বিশ্বাস করে, যে তাকে তার জীবনে কাজ করতে দেয়। আজকের হয়তো আপনি বসে রয়েছেন এবং আপনি একাকিত্বে ভুগছেন, আপনার জীবনে কোথাও একটা শূন্যতা যেন রয়েছে, কিন্তু আজকের সেই একাকিত্বকে, সেই শূন্যতাকে ঈশ্বরের উপস্থিতি দিয়ে ভরাট করতে দিন, আজকের ঈশ্বরের উপস্থিতি দিয়ে পূর্ণ করতে দিন। সেদিনকে যিশায় ভাববাদী তাই করেছিল। আমার প্রিয়তমেরা, আজকের আমি জানি না আজকের আপনি কোন জায়গায় রয়েছেন আপনার জীবনে, কিন্তু ঈশ্বরকে আজকের কাজ করতে দিন। দ্বিতীয়ত আপনি দেখুন খুব তাড়াতাড়ি যে যিশায় নিজেকে দেখলেন। যিশায় ভাববাদী
তিনি নিজেকে দেখলেন। আজকের যখন আমরা আসি, আমরা কি নিজেকে দেখি ঈশ্বরের উপস্থিতিতে, নাকি আমরা ব্যস্ত থাকি অন্য জীবনকে বিচার করতে ঈশ্বরের উপস্থিতিতে? আপনি দেখুন, যখন আমরা 5 পদে আসি, সেখানে যিশায় ভাববাদী, এখন একটা এনকাউন্টার হয়েছে। যিশায় ভাববাদী ঈশ্বরের সম্মুখীন এসছে, মুখোমুখি হয়েছে, তিনি ঈশ্বরের একটি দর্শনকে পেয়েছে, ঈশ্বর তার জীবনে কাজ করেছে। এবং আপনি দেখুন 5 পদে যিশায় ভাববাদী কি বলছে। তিনি বলছেন, তখন আমি কইলাম, হায় আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি অষ্টধর মনুষ্য এবং অসুচি অষ্টধর জাতির মধ্যে বাস করিতেছি। আমার প্রিয়তমেরা, সেদিনকে যিশায় প্রথমবার যেন নিজেকে দেখছে এবং তার দুর্বলতাকে দেখছে। প্রথমবার তিনি নিজেকে যেন চিনছে। আমরা যখন ঈশ্বরের মুখোমুখি হই, যখন ঈশ্বরকে এনকাউন্টার করি, তখন ঈশ্বর আমাদেরকে চিনিয়ে দেয় যে আমরা কে। আর তখন আমরা বলি না যে ঈশ্বর আমি এই করতে পারি, আমার এই তালন্ত রয়েছে, কিন্তু তখন আমাদের মুখ থেকে একটাই কথা বের হয়, হাই প্রভু তুমি আমার উপরে দয়া করো, হাই প্রভু আমি ভুল করেছি। আমার প্রিয়তমেরা, সেটাই হলো অনুতাপের চিহ্ন। আর সেদিনকে যিশায় ভাববাদী, যিনি ঈশ্বরের দাস বলে গণ্য, কিন্তু সেদিনকে সেই জায়গাতে তিনি আসছেন এবং সেখানে তিনি বলছেন যে হায় আমি নষ্ট হইলাম। তিনি যখন যিশায় ভাববাদী যখন দেখছে ঈশ্বরের পবিত্রতাকে, এবং তখন যখন তিনি দেখছেন ঈশ্বরের পবিত্রতাকে, তখন তিনি বুঝতে পারছেন তার নিজের অযোগ্যতাকে। আমার প্রিয়তমেরা, যখন আমরা ঈশ্বরকে উপলব্ধি করি, তখন আমরা নিজেদের অযোগ্যতাকে বুঝতে পারি যে আমরা কত অযোগ্য, কিন্তু তাও তার দয়া অনুসারে তিনি আমাদেরকে কি করেছেন, তিনি আমাদেরকে অনুগ্রহ দেখিয়েছেন। আপনি যদি দেখেন 1 অধ্যায় থেকে 5 অধ্যায় পর্যন্ত যিশায় ভাববাদী শুধু ধিক্কার করেছে, ধিক্কারের বার্তা নিয়ে এসছে, তিনি ঈশ্বরের বিচারের বার্তা নিয়ে এসছে। কিন্তু যখন 6 অধ্যায়তে যখন তিনি ঈশ্বরের সঙ্গে একটা নতুন অভিজ্ঞতা লাভ করছে, একটা নতুন অনুভূতি লাভ করছে, তখন আপনি দেখুন তার সেই মুখের ভাষাটা, তার বার্তাটা পাল্টে যাচ্ছে। তখন আর তিনি বলছেন না ধিক তাহাকে, ধিক তাহাকে, তিনি বলছেন হায় আমি নষ্ট হইলাম। আমার প্রিয়তমেরা, আমাদের প্রয়োজন রয়েছে যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসি, যখন আমরা ঈশ্বরের সঙ্গে মুখোমুখি হই, তখন আমরা বলি প্রভু তুমি আমার উপরে দয়া করো। আজকে যখন আমরা নিজ গৃহেতে বসে রয়েছি, আজকের আমরা বলতে পারি প্রভুকে। অনেক সময় লোকের সামনে আমরা যদি আমরা দেখাই যে আমরা কত আত্মবিশ্বাসী, আমরা কত কনফিডেন্ট, কিন্তু অনেক সময় ভেতরের মধ্যে একটা শূন্যতা রয়েছে। লোকের সামনে আমরা হাসি, কিন্তু নিজের হৃদয়ের মধ্যে কোনো একটা জায়গায় রয়েছে যেখানে শূন্য রয়েছে, আমি খুব একা রয়েছি, আমরা একাকিত্বের মধ্যে রয়েছি। কিন্তু আজকে সেই জায়গাটাকে যিশুকে ভরাট করতে দিন। তাই জন্য প্রভু যিশু বলছে যে কেউ ভারাক্রান্ত সে আমার কাছে আসুক। আজকের আপনি কি ভারাক্রান্ত? আর ইউ বার্ডেনড? তাহলে আজকে যিশুর কাছে আসুন। তৃতীয়ত আপনাকে বলি যে যিশায় শুধু ঈশ্বরকে দেখলেন তা নয়, তিনি নিজেকে দেখলেন তাই নয়। আইজায়া saw the world, তিনি এই জগৎকে দেখলেন, তিনি এই জগৎকে দেখলেন। আপনি দেখুন যখন আমরা সেই 9 পদে আমরা আসি, 8 পদে আসি, তখন তিনি বলছেন, পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন আমি কাহাকে পাঠাইব, আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম এই আমি, আমাকে পাঠাও। আমার প্রিয়তমেরা, শুধু ঈশ্বরের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে তাহলেই সেটা যথেষ্ট নয়, কিন্তু সেই জ্ঞান যেন একটা সুসম্পর্কে যেন পরিণত হতে পারে। ঠিক যিশায়ও তার মধ্যে ঈশ্বরের বিষয় জ্ঞান ছিল। 1 অধ্যায় থেকে 5 অধ্যায় পর্যন্ত আমরা দেখতে পাই সেই জ্ঞানের বলেতে, সেই জ্ঞানের শক্তিতে সবাইকে তিনি ধিক্কার করেছেন, কিন্তু 6 অধ্যায়তে তিনি ব্যক্তিগত রূপে একটা অনুভূতি তিনি পেয়েছেন, ব্যক্তিগত একটা পার্সোনাল এনকাউন্টার তিনি পেয়েছেন। আমার প্রিয়তমেরা, আর যখন আমাদের একটা অভিজ্ঞতা হয় ঈশ্বরের সঙ্গে, তখন ঈশ্বর চায় যাতে আমরা জগৎকে দেখি। যখন আমাদের মধ্যে আমরা দেখি আমাদের জীবন কত এলোমেলো রয়েছে,
আমাদের জীবন কত অগোছানো রয়েছে, যখন আমরা দেখতে পাই আমাদের অযোগ্যতাকে, আর যখন তার অনুগ্রহে আমরা পরিত্রাণ পাই, যখন আমাদের জীবন পাল্টে যায়, তখন আমরা শুধু নিজেদের বিষয় ভাবি না, আমরা এই জগতের বিষয় ভাবি, আমাদের প্রিয়জনদের বিষয় ভাবি, আমাদের বন্ধুদের বিষয় ভাবি, যে তারাও যেন এই যিশুর আস্বাদন করে দেখতে পারে, তারাও যেন ঈশ্বরের আস্বাদন করে দেখতে পারে। আজকের যখন আমরা আসি প্রভুর কাছে, আজকের আপনাকে বলি যে আসুন আজকের আমরা জগৎকে দেখি। এই জগতে অনেকে রয়েছে যারা দুঃখের মধ্যে রয়েছে, এই জগতে অনেকে রয়েছে যারা একাকিত্বের মধ্যে রয়েছে, এই জগতে অনেকে রয়েছে যারা অসুস্থতার মধ্যে রয়েছে, এই জগতে অনেকে রয়েছে যারা অনাহারে রয়েছে। আমার প্রিয়তমেরা, আজকের ঈশ্বর চায় যে আমরা জগৎকে দেখি, আর জগতে যে কষ্ট রয়েছে সেটাকে দেখি এবং তার কাছে যাই এবং আমরা বলি, প্রভু তাদের উপরে তুমি তোমার অনুগ্রহ তুমি দেখাও, তুমি তোমার অনুকম্পা দেখাও। কিন্তু আজকের ঈশ্বর বলছে যে আমি কাকে পাঠাবো। অনেক সময় আমরা ভীত হই, অনেক সময় আমরা নিজেদের সাক্ষ্যকে বহন করি না, অনেক সময় আমরা লোকের উপকার করতে চাই না। কিন্তু আজকের ঈশ্বর আমাদেরকে বলছে, পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন আমি কাহাকে পাঠাইব। আজকের ঈশ্বর আমাকে এবং আপনাকে বলছে যে আমি কাকে পাঠাবো। আজকের এই পৃথিবীর উত্তর কে জানেন? আজকের এই পৃথিবীর উত্তর হলো আপনি এবং আমি, যারা ঈশ্বরকে আস্বাদন করেছি, যারা ঈশ্বরের সঙ্গে আমাদের একটা এনকাউন্টার হয়েছে, আমরা ঈশ্বরকে লাভ করেছি। আজকের আমরা হলাম পৃথিবীর এই জগতে যত দুঃখ রয়েছে, যত অভাব রয়েছে, তার উত্তর। হয়তো আজকের আপনি বলতে পারেন আমি কি করতে পারি। আপনাকে বলি, আজকের আপনি আপনার নিজ গৃহে বসে আজকে বিভিন্ন বিষয় আজকের আপনি প্রার্থনা করতে পারেন। আজকের ঈশ্বর বলছে আমার জন্যে কে যাবে। শুধু যিশায়া ভাববাদী ঈশ্বরকে দেখলেন তাই নয়, তিনি নিজেকে দেখলেন তাই নয়, কিন্তু তিনি জগৎকেও দেখলেন। আমার প্রিয়তমেরা, যখন আমরা ঈশ্বরকে উপলব্ধি করি, যখন আমরা ঈশ্বরকে চেকে মেকে দেখি, তখন আমরা আর আত্মকেন্দ্রিক হই না, তখন আমরা বাইরেতে দেখি, আমাদের পরিবারের বাইরে, আমাদের নিজেদের বাইরে আমরা দেখি। আর আজকের ঈশ্বর চায় যে আমরা আমাদের আশেপাশে দেখি এবং আমরা প্রার্থনা করি, আমরা সেই বিষয় আমরা ঈশ্বরের কাছে অবনত হই। যখন আজকে নিজ গৃহে আমরা বসে রয়েছি, যখন আমরা প্রভুর বাক্য আজকে শুনেছি, আসুন এই সময়তে আমরা নিজেদের চোখকে বন্ধ করি, আমরা আরেকবার প্রভুর চরণেতে আমরা আসি। আজকে প্রভুকে আরেকবার বলি যে প্রভু আজকে তোমার কাছে আমরা আসি। আজকে প্রিয়তমের আপনাদের বলি, আমি জানি না আপনার জীবনে কি হচ্ছে, কিন্তু হয়তো অনেক সময় আমরা নিজেদের কর্মসংস্থাকে দেখেছি, হয়তো নিজেদের শক্তিকে আমরা দেখেছি, আমরা নিজেদের তালন্তর উপরে নির্ভর করেছি, আমরা অন্য কোনো কিছুর উপরে নির্ভর করেছি। কিন্তু আজকের আমরা ঊর্ধ্বে তাকাই, যেখানে আজও আমাদের রাজাদির রাজ তিনি তার সিংহাসনে বসে রয়েছে। আজকের আমরা ঊর্ধ্বে তাকাই আমার প্রিয়তমেরা। আজকে তাকে বলি যে তুমি আমার সাহায্যের জন্য তুমি এসো। আজকের আমি জানি না আজকের আপনার জীবনে কোন পরিস্থিতির মধ্যে থেকে আপনি যাচ্ছেন, আমি জানি না আজকের কোন পরিস্থিতি আপনাকে ঘিরে রেখেছে, আমি জানি না কোন দুশ্চিন্তা আপনার বিশ্বাসকে ক্ষয়গ্রস্ত করছে, কিন্তু আমি একটা বিষয় নিশ্চিত যে আজও আমার ঈশ্বর তিনি উপবিষ্ট রয়েছেন। আসুন এই সময় আমরা প্রার্থনা করি, আমরা প্রভুর চরণে নিজেদেরকে আরেকবার সমর্পণ করি। প্রিয়তম যিশু, প্রভু তোমায় ধন্যবাদ করি আজকে প্রভু তোমার বাক্যের জন্যে, যে প্রভু তোমার বাক্য আজকের আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রভু গো, যদিও অনেক সময় আমাদের আশেপাশে আমরা দেখতে পাই সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, প্রভু অনেক অনিশ্চয়তার মধ্যে থেকে আমরা যাচ্ছি, কিন্তু প্রভু আজকের আমরা যখন প্রভু তোমার উপস্থিতির মধ্যে আসি, প্রভু সেই যিশায় ভাববাদীর মতো না, প্রভু তুমি আরেকবার আমাদেরকে সাহায্য করো যাতে আজকের আমরাও তোমাকে দেখতে পাই যে তুমি আজও তোমার সিংহাসনেতে প্রভু তুমি বসে রয়েছো। প্রভু আজকের আমরা অনেকে রয়েছি নিজ গৃহেতে বসে, যখন আজকের প্রভু আমরা এই আরাধনা সভাতে যোগদান দিই, প্রভু আমাদের পরিবারের মধ্যে হয়তো অনেকের প্রভু কোনো প্রয়োজন রয়েছে, কিন্তু প্রভু আজকের আমাদের প্রয়োজনের জন্য প্রভু আমরা এদিক ওদিকে তাকাই না, কিন্তু আজকের আমাদের চোখকে আমরা প্রভু তোমার দিকে তুলিয়া, যেখান থেকে আমাদের সাহায্য আসে, যিনি আমাদের উদ্ধারকর্তা, যিনি আমাদের আরোগ্যকারী ঈশ্বর। আর তাই প্রভু তুমি আজকের প্রভু তুমি দয়া করো, আজকে প্রার্থনা করি যিশুর নামেতে যে প্রত্যেক পরিবারকে প্রভু তুমি স্পর্শ করো, প্রত্যেক
পরিবারে প্রভু তোমার যুগানকারী হাত প্রভু তাদেরকে যুগাকা। প্রভু প্রার্থনা করিয়া প্রত্যেক ব্যক্তি যারা অসুস্থ রয়েছে তাদেরকে প্রভু তুমি আরোগ্যতা দাও, তোমার সুস্থতা দাও। প্রভু যারা মানসিকভাবে ভেঙে পড়েছে প্রভু প্রার্থনা করি তোমার আত্মা প্রভু তাদেরকে আর একবার প্রভু শক্তি দান করুক প্রভু গো। প্রভু আজকের দিন সুন্দর যাক প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সমস্ত গৌরব প্রভু তোমায় দিই, এই প্রার্থনা যিশু নামে চাই। আর আমরা সকলে বলি আমেন, আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। একটি অসাধারণ ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমরা গেলাম এবং বিশ্বাস করি আমরা যে যেখানে রয়েছি ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আমাদের প্রত্যেককে স্পর্শ করেছেন। ঈশ্বর আরও একটি বার আমাদের প্রত্যেকের জীবনে সেই মঙ্গল কার্যকে করুক এবং আরও একটি নতুন সপ্তাহের আশায় চলুন আমরা এই সপ্তাহকে শুরু করি। সর্বশেষ বলবো, ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং সেখানে সেই বেল আইকন বাটনটিকে প্রেস করতে। এবং অবশ্যই আপনাদের যদি বিস্তারিত আমাদের সম্পর্কে কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাদের সেই নিচে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক। সবাই ভালো থাকবেন।